আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম একাকি কিন্তু সকল গাড়ি চেক করা হচ্ছে, অর্থাৎ যৌথ বাহিনী পক্ষ থেকে উত্তরাতে একটি চেকপোস্ট করা হয়েছে এবং সেই চেকপোস্টগুলোতে চেক করা হচ্ছে যে গাড়িতে কোনো কিছু রয়েছে কি না বা গাড়ির কাগজপত্রগুলি ঠিক আছে কি না, সেগুলো কিন্তু সকল কিছু চেক করে করে সামনে দিকে নেওয়া হচ্ছে। বা আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন বাসগুলোতেও কিন্তু চেক করা হচ্ছে যাতে করে বাসের যে অতিরিক্ত ভাড়া আদায় সেটি কেউ করতে না পারে। আমরা কিন্তু আপনাদের সেটি দেখাচ্ছিলাম। বাসে অতিরিক্ত ভাড়া আদায় নেওয়া হচ্ছে কিনা সেটি কিন্তু যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করছেন। পার্সোনাল কোনো ইস্যু না, আপনার হেলমেটটা সাথে রাখলে সেভ করি। পেপারসগুলো একটু দেখেছি মানে আমার বাসায় যে স্যার আপনি বাসায় চালাতে হলে হেলমেটটা পরে চালাবেন। এই যে হিমালয় বৃষ্টিতে ভিজে হেলমেট পরে আছে না, আমি চার যেটা হেলমেটটা পুরো একদম ভিজে গেছে। পেপার সাথে আছে, পেপার সাথে নাই। আচ্ছা আপনার বাইকটা তাহলে আটক করা হলো, ওটা থানার বাড়ি আছে, বা আপনি বাইকটা নিয়ে আসেন, পেপারগুলো নিয়ে আসেন, নিয়ে আসলে একটা প্রসিকিউশন দিয়ে দিন। জি, ততক্ষণ বাইকটা আমাদের জিম্মায় থাকবে, বাইকটা আমাদের জিম্মায় থাকবে। চাবিটা আমার কাছে দেন, বাইকটা সাইড করবেন এবং পেপার নিয়ে আসলে একটা মামলা নিয়ে চলে যাবে। আর পেপার না আনতে পারলে ইউর বাইক উইল বি সেফ ফর আমি পেপার আনাচ্ছি আমার বাইক। ঠিক আছে, গাড়িতে সকল কাগজপাতি ঠিক হয়েছে কিনা বা গাড়িতে সকল কাগজপাতি রয়েছে কিনা সেটি কিন্তু চেক করা হচ্ছে এবং সেটি চেক করে কিন্তু যে গাড়িগুলো কাগজপাতি ঠিক রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। বাকিগুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বাকিগুলোকে যেটির কোনো কাগজপাতি থাকবে না সেটাকে কিন্তু জরিমানার যে বিধান সেটি কিন্তু করা হতে পারে। আমরা যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি। রুট পারমিট, রাস্তার কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো তারা চেক করবেন। এ কারণে মূলত আসলে বাসটাকে এখানে তারা প্ল্যান করে আমরা দেখি তারা কীভাবে চলে যাচ্ছেন। তারা তারা বাসে এসেছেন এবং বাসে উঠেই বিভিন্ন জার্নি জি আব্দুল্লাহ হয়ে গাজীপুর রাস্তা গাজীপুর হয়ে আমাদের ভাড়া নিয়ে কোনো কমপ্লেন আছে আপনাদের? এবং সকল গাড়ি অর্থাৎ প্রাইভেট কার থেকে শুরু করে বাস থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু অভিযান চলমান রয়েছে। যৌথ বাহিনীর যে অভিযানটি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সে কারণে মূলত বাসটিকে তারা এনা কোম্পানির বাস, এই এনা কোম্পানির বাসটিকে তারা আটকেছেন। এখানে যে পুলিশ সার্জেন্ট রয়েছেন তিনি আটকে অ্যানা কোম্পানির একটি বাসকে আটকানো হয়েছে এবং সেই বাসকে কিন্তু জরিমানার যে বিধান সেটি কিন্তু করা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে জরিমানা যেটি সেটি কিন্তু করা হচ্ছে এবং যেসব কারণে জরিমানা করা হচ্ছে সেটি কিন্তু আমরা পরে জানতে পারবো। অ্যানা পরিবহনের একটি বাসে জরিমানা করা হচ্ছে। তোমার কি দিছিল সাথে লাইসেন্স ছিল দাদা? না সার্জেন কি জানাবেন যে ওনাকে আসলে কি অপরাধে কত টাকা জরিমানা করা হলো? লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2022 সালে। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স ডেট এক্সপায়ার হওয়াতে এটা একটা জরিমানা করা হয়েছে। উনি পে করে আবার চলে যাচ্ছে, জরিমানা দিয়ে চলে যাচ্ছে। জরিমানাটা কত টাকা? 10,000 টাকা মান।
দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, অতিরিক্ত ভাড়া আদায় থেকে শুরু করে গাড়ির যে লাইসেন্সগুলো রয়েছেন সেই লাইসেন্সগুলোতে কোনো ঝামেলা রয়েছে কি না সেটি কিন্তু চেক করছে যৌথ বাহিনীর পক্ষ থেকে। একটি চেকপোস্ট বসানো হয়েছে উত্তরা বিএনএস সেন্টারের সামনে, অর্থাৎ উত্তরা বিএনএস যে সেন্টারটি রয়েছেন সেখানেই কিন্তু এই চেকপোস্টটি করা হয়েছে এবং বিভিন্নভাবে কাগজপাতি চেক করা হচ্ছে। অভিযানে সব কিছুই চেক করা হচ্ছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম সব কিছু কিন্তু দেখা হচ্ছে যে গাড়িতে কোনো কিছু রয়েছে কি না সেটি কিন্তু চেক করা হচ্ছে। আমরা একে একে দেখতে পাচ্ছিলাম যে অতিরিক্ত কোনো গাড়িতে ভাড়া আদায় করা হচ্ছে কি না সেটিও কিন্তু দেখা হচ্ছে। বিভিন্ন গাড়িতে কিন্তু সেটিও চেক করা হচ্ছে। এক কথায় বলতে গেলে বৃষ্টির ভিতরে যৌথ বাহিনীর যে অভিযানটি সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। ছিল তার হেলমেট ছিল, সেক্ষেত্রে যে আইনগত ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে। কিন্তু উনি পুলিশ সদস্য ছিলেন, হ্যাঁ, এরকম পরিচিত। তাতে আপনাদের মানে কোনো ধরনের যেহেতু এটা সকলের জন্য আইন সমান, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।